এক নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়ল। বিএনপি পরাজিত হয়ে এখন রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে অন্যভাবে খেলতে চাচ্ছে, যেটা খুবই হাস্যকর, মাথা মোটা, থার্ড ক্লাস পদক্ষেপ। খবর, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আইনি নোটিশ। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি নেতাদের বিরুদ্ধে পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে। এখন পলিটিক্যালি না পেরে এখন তারা আইনি নোটিশ দিচ্ছে। আইনি নোটিশ কি? যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি ক্ষমা চাও বা সাবধান হয়ে যাও, তোমার বক্তব্য উইথড্র করো, নইলে কিন্তু তোমার বিরুদ্ধে মামলা করবে। আইনি নোটিশের একটা দিক হচ্ছে মামলা করার হুমকি বা মামলা করার একটা প্রাথমিক পদক্ষেপ। তবে মামলার আগেই যেন সমস্যার সমাধান হয়, এই উদ্দেশ্যে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এখন আইনি পথ, লিগ্যাল নোটিশ হচ্ছে আইনি পথ, লিগ্যাল ওয়ে, এটা পলিটিক্যাল পথ না। তো বিএনপি যে আসলে ফালতু তার প্রমাণ হচ্ছে একটা বিষয় হয় পলিটিক্যালি দেখতে হয়, নইলে লিগ্যালি দেখতে হয়। এরা পলিটিক্যালিও দেখছে আবার লিগ্যালিও দেখছে। এর মানে পলিটিক্যালি পরাজিত হয়ে এখন আইনি ভাবে আটকানোর চেষ্টা করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু খুশি, এটাই চান যে বিএনপি নাকানে জুবানি খাক, বিএনপিতে দৌড়দৌড়ি শুরু হোক, এরা আমার বিরুদ্ধে মিছিল করুক, আমাদের উপর হামলা করতে আসুক, জাতি দেখুক যে এরা কত বড় গডফাদার, মজা বুঝুক। তো বিএনপি সে ফাঁদে পা দিয়েছে। এজন্য আসলে রাজনীতি করতে হলে মেধাবী হতে হয়, কৌশলী হতে হয়। বোকাশোকা সহজ সরল হলে কাজ হয় না। লিগ্যাল নোটিশ দিয়েছে। আমি স্পষ্ট বলছি, আপনারা লিখে রাখেন, এই লিগ্যাল নোটিশে নাসিরউদ্দিন পাটোয়ারির এক গাছ বালও ছিড়বে না, কিচ্ছু হবে না, এটা ফালতু। নাসিরউদ্দিন পাটোয়ারি হাসেন মনে মনে, নাসিরউদ্দিন পাটোয়ারি খুশি যে আমাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এই লিগ্যাল নোটিশের জবাবই নাসিরউদ্দিন পাটোয়ারি দিবেন না। ও মামলা করুক না, যত মামলা করতে যাবে, আইনি খোঁচাখুচি করবে, বিএনপি তত বেকায়দায় করবে, জনগণের গালি খাবে। একটা পর্যায়ে দেখবেন এটা যে কতটা ফালতু পদক্ষেপ। এই লিগ্যাল নোটিশ যারা দিয়েছে এরা যদি বিএনপির পদধারী হয়ে থাকে, বিএনপি এক পর্যায়ে তাদেরকে বহিষ্কার করবে। তোরে কে বলছে লিগ্যাল নোটিশ দিতে? ফাইজলামি শুরু করছো। লিগ্যাল নোটিশ, মামলা, নেতার বিরুদ্ধে কথা বললে এগুলো হচ্ছে হাসিনা করতো, ক্ষমতাসীনরা করতে পারে। আর বাক স্বাধীনতার এই যুগে, গণতান্ত্রিক এই যুগে, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিএনপির একজন বহিষ্কৃত, বিএনপিতে কোণঠাসা, বিএনপি যাকে 4 আনার দাম দেয় না, বাতিলের খাতায় নাম লিখে রেখেছে, সেই নেতার বিরুদ্ধে বক্তব্য দেয়, লিগ্যাল নোটিশ দিচ্ছে। এই লিগ্যাল নোটিশের 4 আনার দাম হবে? আরে ডক্টর ইউনূসকে গালি দিলে কিছু হয় না, মানহানির মামলা খারিজ হয়ে যায়। ইউনূসকে ইচ্ছা মতো গাইলানো যায় এই নতুন বাংলাদেশে। আর আপনি আসছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে লিগ্যাল নোটিশ দিতে। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বলেছে না কি জন্য? বাবর সাহেব জানলেই তো ওকে থাপড়াইবে যে তুই লিগ্যাল নোটিশ দিয়েছ, তুই কার কাছে জিজ্ঞেস করে দিয়েছ। বাবরের প্রিয় হতে চায়। দুইটা বিষয়, একটা হচ্ছে যে আসলে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বিএনপি, পরাজিত হয়ে এখন আইনি পথে হাঁটছে। যে আইনি পথ একটা ফালতু পথ, এটা আসলে কোনো আইনি পথ না, অবুঝ শিশুর মতো একটা আইনি পদক্ষেপ। তো এরকম একটা পলিটিক্যাল কন্ট্রোভার্সি দিয়ে সে লিগ্যাল নোটিশ দেয়, সে আদালতে যেতে চায় বিষয় নিয়ে। যান না আদালতে, দেখি আপনি কি পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে হিট, তিনি যে সফল, ওদেরকে যে দৌড়ের উপর ঘোল খাওয়াইতে পারছেন, তার প্রমাণ হচ্ছে ওরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এখন লিগ্যাল নোটিশ দিচ্ছে। আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ভুল কিছু বলে থাকে, বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দেব নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। বিএনপির কোন পদধারী নেতা দেখাতে পারবেন যে বাবরের পক্ষ নিয়ে পাটোয়ারিকে গালাগালি করেছে? পারবে না। পদধারী সাবেক নেতারা করছে বা বাবরের ব্যক্তিগত অনুসারীরা করছে। কারণ বিএনপি লুৎফুজ্জামান বাবরকে ওন করে না। কোন কোন গণমাধ্যমে এই রিপোর্টও করেছে যে লুৎফুজ্জামান বাবর জামাত ইসলামীতে যোগ দিতে পারেন, বাট ইটস ভেরি টাফ। যদিও লুৎফুজ্জামান বাবরের জীবনযাত্রা জামাতের সাথে এখন যায়, কিন্তু আমার প্রেডিকশন লুৎফুজ্জামান বাবর নির্বাচনের আগে আগে বা নির্বাচনের সময় হঠাৎ করে এনসিপিতে যোগ দিতে পারেন, এবং এনসিপিতে যোগ দিয়ে তারেক রহমানের 12টা বাজাতে পারেন। আপনি সেই দিনের অপেক্ষায় থাকেন। কি বলতে পারে? তারেক রহমান আমাকে 10 ট্রাক অস্ত্র আনতে বলেছিল। তারেক রহমান নির্দেশে আমি 28 অক্টোবর পুলিশ পাঠাইনি। তারেক রহমান নির্দেশে আমি 21 আগস্ট গ্রেনেড হামলা করেছি।
দিন শেষে বিএনপি বাবরের সাথে ফাইজলামি করছে না। বাবরের মতো একজন ত্যাগী নেতা, একজন মহান নেতাকে গুনে না, বাতিলের খাতায় নাম রেখে দিতে, খালেদা জিয়ার সাথে দেখা করতে পারে না, বাবরের মতো একজন মজলুম লোক তারেক রহমানের সাথে 1 মিনিট ফোনে কথা বলতে পারে না, এই লোক কি বসে থাকবেন? না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার তাদের দলেই যোগ দেবেন। এই জন্য বেস্ট চয়েস হবে বাবরের জন্য এনসিপিতে যোগ দেওয়া। নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেলা যে কতটা গভীর এটা বিএনপি বুঝে না, পরাজিত। পাটোয়ারির কাছে এরা পরাজিত, এর ফলে এখন লিগ্যাল নোটিশ দিচ্ছে। পাটোয়ারির বিজয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আইনি নোটিশ পাঠিয়েছে ঢাকা জজ কোর্টের আইনজীবী আল মামুন তালুকদার। আল মামুন তালুকদার কিন্তু ভালো মানের আইনজীবী, কিন্তু অবশ্যই লুৎফুজ্জামান বাবরের বা বিএনপির পদধারী বিএনপির কেউ সাহস পাবে না বাবরের পক্ষে দাঁড়াতে। সাবেক বিএনপি ও বিএনপি সমর্থক হয়ে থাকতে পারে। গত 27 জুলাই এই নোটিশ পাঠানো হয়েছে। নেত্রকোনা জুলাই পদযাত্রা সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে 10 ট্রাক অস্ত্রের চালান নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ দেওয়া হয়। এসব রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ চলে ফালতু। আর দ্বিতীয় কথা হচ্ছে 10 ট্রাক অস্ত্র, এটার জন্য রাজনৈতিক রেটরিক দোষারোপ, এটা চলবে। শুধু এইটা না, এটা নিয়ে লিগ্যাল নোটিশ এরকম যত বিএনপির লোকজন, বিএনপি পন্থীরা ঘাটাঘাটি করবে, ওরা তত বেকায়দায় পড়বে। 10 ট্রাক অস্ত্রের রহস্য আবার নতুন ভাবে আসবে। অস্ত্র কোথায়, আরো কয়েক ট্রাক অস্ত্র এনেছিল, এগুলো বের হবে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা জাস্ট মৌচাকে ঢিল মেরেছে, এরকম কত অস্ত্রের কারখানা এখন বের হবে বিএনপি, আপনি কল্পনাও করতে পারবেন না। তারেক রহমান কোন অস্ত্র ব্যবসা থেকে কত টাকা কমিশন খান, একদম পার্সেন্টেজ সহ, ডট সহ বের হবে, যে 10.59 পৌনপুনিক সহ বের হবে। অনেক কিছু অপেক্ষায় আছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা জাস্ট মৌচাকে ঢিল মেরে দিয়েছেন। তা আপনারা সেই ফাঁদে পড়েছেন বলে এখন এটা নিয়ে লিগ্যাল নোটিশ দিতে যাচ্ছেন। বরং ভালো হচ্ছে পাটোয়ারির কাছে ক্ষমা চাও, বাবা তুমি যা বলো বলো, আমরা রাজনৈতিক লড়াই করি। আমি আর লিগ্যাল নোটিশ উঠিয়ে নিলাম। এই লিগ্যাল নোটিশে এই লোক নিজেই উঠিয়ে নেবে 2 দিন পর, দেখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আল মামুন তালুকদার। তিনি জানান, লুৎফুজ্জামান বাবর হওয়ার পরে গণমানুষের প্রাণের স্পন্দন। আমার পৈতৃক বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। এটা অতি উৎসাহী। আইনজীবী নিজে বা কারো প্ররোচনায় দিয়েছে। তিনি আমার প্রতিবেশীও বটে। আদালতের রায় মীমাংসিত বিষয়ে বক্তব্য দেয় আমার এই 17 গ্রন্থ চিঠি। পরবর্তী আদালতে যাব। আদালতের রায়ে কি, এটা আমি যে কথাটা বারবার বলি আবার বলি, আদালতের রায়ে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। ইট ডাজন্ট মিন দ্যাট তিনি নির্দোষ। প্রমাণ করা সম্ভব না হওয়া আর নির্দোষ হওয়া এক নয়। পলিটিক্যাল সমালোচনা কিয়ামত পর্যন্ত লুৎফুজ্জামান বাবরকে বিএনপি বইতে হবে।